আজ সকাল থেকেই মেঘের মুখ ভার, বৃষ্টি আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া। কোনো কোনো জায়গায় খুব বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে না। আর এরকম বৃষ্টির দিনে আমার কিন্তু একটা খাবার খেতে খুব মন চায়, সেটা হচ্ছে খিচুড়ি। আমি যাকে বলে খিচুড়ি লাভার, শুধুমাত্র বাড়িতে নয়, কোথাও ঠাকুরের কোনো জায়গা হলে সেখানে খিচুড়ি দিলে আমি কিন্তু চলে যাই। তো আজকে দুপুরের লাঞ্চে ভাবলাম যে তাহলে খিচুড়ি করি। খিচুড়িটা আমার সকাল দিকেই করা হয়ে গেছিলো, ওই জন্য এখন চলে এসেছি পাঁপড় ভাজতে। পাঁপড় ভাজা সাথে খিচুড়ি একটা কিন্তু আলাদা সম্পর্ক আছে, ঠিক যেমন রথের মেলার সাথে। তো এখন শুধু পাঁপড়টা তো ভেজেই ফেলেছি, আর এবার চলেছি ডিম মাছ ভাজতে। খিচুড়ির সাথে পাঁপড় ভাজাটা যেমন আমার খুব ভালো লাগে, ঠিক তেমনটাই ভালো লাগে কিন্তু আমার ডিমের অমলেট। তবে হ্যাঁ, খিচুড়ি যদি সেদ্ধ চালের হয় তাহলে কিন্তু ডিমের অমলেটটা বেশি ভালো লাগে। আর যদি গোবিন্দভোগ চালের হয় সেক্ষেত্রে আলুর দম বা অন্যান্য খাবার বা কিছু পাঁপড় ভাজা বা বেগুনি, এটা বেশি ভালো লাগে। আর আজকে আমি করেছি যেহেতু প্লেন যে আমাদের ভাতের চাল হয় সেদ্ধ চালের খিচুড়ি, সেহেতু আমি আজকে ডিমটা আর পাঁপড়টাই বেশি প্রেফার করছি। আর এই ডিম ভাজার গন্ধটা যখন বেরোয় না, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ডিম ভাজার গন্ধ ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এরকম বৃষ্টির দিনে তোমাদের খিচুড়ি কার খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই করে জানিও। আর সেই খিচুড়িটা সেদ্ধ চালে না গোবিন্দভোগ চালে সেটাও জানাবে কিন্তু ভুলো না। খিচুড়িতে আমরা যেমনভাবেই খাই না কেন, আমার তো ভীষণই ভালো লাগে। তবে আজকে খিচুড়িটা সেদ্ধ চালের করেছি, বেশি কিছু সবজি টবজি দিইনি, নর্মাল যে ভাবে হয় সেভাবেই করেছি। কিন্তু খিচুড়িটা খেতে হয়েছিল দারুণ। আর তার সঙ্গে ছিল যেহেতু ডিমের অমলেট আর পাঁপড় ভাজা, সেটা দুপুরের খাবারটা কিন্তু আজকে পুরো জমে গিয়েছিল। তো তোমরা আমার মধ্যে কে কে খিচুড়ি লাভার আছো সেটা তো আমাকে অবশ্যই করে জানাবে। আর আমার ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগালো সেটাও কিন্তু আমাদেরকে জানাবে। টাটা।